মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈদ এবং নীল পূজা উপলক্ষে প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন আমি 8টা এখন বেজেছে, প্রায় 8টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সাথে থাকো, দেখো, দেখতে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আজকে ছেলে আর হাজব্যান্ডের জন্য এই মাছের ঝোল করে রাখবো, আলু পেঁয়াজ টমেটো দিয়ে। এই পাবদা মাছ এনেছে, পাবদা মাছের ঝোল করব, আর ডাল সেদ্ধ পাঁপড় ভাজা করব। জন্য এই রান্নাটা আগে করে নিয়ে তারপর আমি যাব স্নানে। এই মাছটা কাটে মানে ফুটে আসে গায়ে, একবারে হয়ে যেত, এইটা আর আটলো না ওখানে। 3টে ভেজে আবার এইটা দিতে হবে। তিনটে মাছ তুলে নিলাম, আরেকটা মাছ ভাজতে ভাজতেই আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কারণ আজ খুব তাড়াহুড়ো আমার। ওই রান্নার জায়গাটা, এই জায়গাটা গোছাবো পরিষ্কার করে, তারপর ঠাকুরের জায়গাটা গোছাবো, ঠাকুর পুজো আছে, পারলে একটু মন্দিরে যাব। আমি বাড়িতেই শিবলিঙ্গে জল দিই, আর যদি সম্ভব হয় সব কাজ সেরে তাহলে একটু মন্দিরে যাব। ওই জন্য তাড়াহুড়ো করে একসাথে করে ফেলছি। দেখো আমার রান্না হয়ে গেল। এখানে আছে ডাল সেদ্ধ, এই পাঁপড় ভেজে নিয়েছি, এখানে হলো ভাত, আর এখানে আছে পাবদা মাছের ঝাল। হাজব্যান্ড আর ছেলের জন্য খাবার রেডি করা হয়ে গেল। এবার আমি স্নানে যাব। দেখো, কালকে যে আরেকটা চাদর দেখে এসেছিলাম, সেটা আজ সকালে এক ফাঁকে গিয়ে নিয়ে এসেছি। এটাও লাইট কালার, এটা ক্রিম কালার। আর কাল যেটা এনেছিলাম, কাল তো টাকা ছিল না, তাই কিনতে পারিনি। কালকেরটা হচ্ছে সাদার ওপর, আর এটা ক্রিম কালারের ওপর, দুটোই লাইট কালার। এর মধ্যেও পিলো কাভার আছে, এই যে পিলো কাভারটা, বেশ বড় পিলো কাভারটা। আর এই হলো বেড কাভারটা। পয়লা বৈশাখের দিন এই বেড কাভার দুটো পাতবো। ছেলের খাটে ছেলে পাততে দেবে না, ওর নাকি গরম লাগে। যে নতুন গেঞ্জিগুলো এনেছিলাম সেগুলো আবার ধুয়ে দিয়েছি, ধোয়ার পরে ও পরে। এই পয়লা বৈশাখে সামান্য মার্কেটিং। দুটো চাদরই খুব পছন্দ লাগছে। গরমকালে এইসব চাদর পাতলে বেশ আরাম লাগে শুতে। দেখো, ঠাকুরের টেবিলটা পেতেছি, হলুদ কাপড়টাও দিয়ে দিয়েছি ওপরে। এই যে টেবিলটা বেশ বড় হয়েছে, আর নিচে একটা থাক আছে, এখানে আমি জিনিসপত্র রাখতে পারবো ঠাকুরের। এই কাপড়টা ব্লিঙ্কিট থেকে কিনেছিলাম।
পাতবো বলে আজকে। আর এখানে ঠাকুর সাজিয়ে নেব। দেখো ঠাকুরের আসনটা সাজিয়েছি, আমার পুজো দেয়া হয়ে গেছে। গোপাল নতুন জামা পরেছে আজকে। আর এই গ্লাস বাটি এগুলো আমি গত ডিসেম্বরে পুরী গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর শিব ঠাকুরকে আমি বেলপাতা দিতে পারিনি, কারণ এখানে বেলপাতা পাইনি। এই সাদা ফুল দিয়ে পুজো দিলাম। আর ঠাকুরকে একটু পায়েস করে দিয়েছি। আর যে ভীষণ আনন্দ হচ্ছে আমার, এতদিন এত ছোট্ট জায়গায় পুজো দিয়েছি, আর আজকে এরকম সুন্দর করে সাজিয়ে দিতে পারছি, খুব ভালো লাগছে। আর নিচের তাকটায় আমি সব জিনিসপত্রগুলো রেখেছি, ঠাকুরের জল, খাবার, এগুলো সব নিচে রেখেছি। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আজকের দিন, আজ নীল পুজোর দিন, গতকাল ঈদ ছিল, 2 দিন ধরে দিনগুলোকে, এই সুন্দর দিনগুলোকে খুব ভালো করে এনজয় করো, আনন্দ করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।